সবেদা গাছে সারা বছর ধরেই কম বেশি ফুল আসতেই থাকে। যদিও গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে রয়েছে, এই গাছটি ছোট্ট একটি 10 ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে। তাতেই গাছটিতে কিভাবে প্রচুর পরিমাণে ফুল এসেই চলেছে। এবার আপনাদের কাছেও কিভাবে পরিচর্যা করলে এই রকম প্রচুর ফুল পাবেন। দেখুন, একদিকে ফল সেট হচ্ছে, এই দেখুন, আবার অন্যদিকে এই রকম ব্রাঞ্চগুলিতে প্রচুর ফুল আসছে। এখন এই ফুলগুলিকে আমরা গাছে কিভাবে টিকিয়ে রাখবো, এছাড়াও কোন পরিচর্যার মাধ্যমে এই গাছে আসা ফলগুলিকে দ্রুত বড় করে নেব, তা জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। তাই বলবো, আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। গাছে আসা ফুলগুলি এবং এই রকম সবেমাত্র সেট হচ্ছে, এই ফলগুলি গাছ থেকে কম ঝরে, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, 1 লিটার জলে 1 ml যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে 1.5 ml পরিমাণ বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট, যা গাছের ফুলগুলিকে টিকিয়ে রাখতে অনেকটাই সাহায্য করবে। এইভাবে সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং বায়োভিটা এক্স দুটিকে ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে 1 দিন করে গাছে মোট 3 থেকে 4 বার স্প্রে করে দিতে হবে। তাহলে এই যে গাছে আসা ফুলগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়, সেই সমস্যা কিন্তু অনেকটাই ঠিক হবে যদি আপনার মাটি সঠিকভাবে তৈরি করা থাকে। দেখুন, যে কোনো গাছে ফুল পাওয়া এবং সেই ফুল গাছে টিকিয়ে রাখা, তার কিন্তু অন্যতম একটি বিষয় আবহাওয়া কতটা আপনাকে সাপোর্ট করছে, তার সঙ্গে আপনি মাটি কতটা সঠিকভাবে তৈরি করতে পারছেন, তার উপর নির্ভর করে। এবার যাদের গাছে একদমই ফুল আসছে না বা ফুল সবই ঝরে পড়ছে, সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম এই পটাশিয়াম সালফেট অর্থাৎ 0050 ভালো করে মিশিয়ে নিয়ে সপ্তাহে 1 দিন করে মোট 2 থেকে 3 বার পরন্ত বেলায় স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের গাছেও ফুল আসবে, এবং যাদের গাছ থেকে ফুল ঝরে পড়ছে, পটাশিয়ামের যদি অভাব থাকে তাহলে সেই ফুল ঝরে পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার বলবো, গাছে আসা ফলগুলি যাতে দ্রুত বড় হয় এবং সুমিষ্ট ও রসালো হয়, তাছাড়াও পরিণত সেট হওয়া ফল গাছ থেকে যাতে কোনোভাবেই ঝরে না পড়ে, তার জন্য অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম বোরন ভালো করে মিশিয়ে নিয়ে সপ্তাহে 1 দিন করে মোট 3 থেকে 4 বার গাছে স্প্রে করতে হবে। তাহলে দেখবেন গাছে আসা ফলগুলি দ্রুত বড় হতে শুরু করবে। যে সমস্ত বাগানীদের গাছের ফল বাড়ছে না বা গাছ ঝিম ধরে দাঁড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে বলবো, এই বর্ষাকালীন সময়ে অবশ্যই আপনারা 1 লিটার জলে 1 গ্রাম বোরন মিশিয়ে গাছে পরন্ত বেলায় স্প্রে করে রাখুন, তাহলে অনেক উপকার পাবেন। তার পাশাপাশি ঠিক একই রকমভাবে 1 চামচের একটু কম এই টবের কিনারা বরাবর বোরন দিয়ে দিতে হবে। এই বোরন এবং মিউরেট অফ পটাশ, এই দুটি উপাদান ব্যবহার করার ফলে গাছের যে সমস্ত ফুলগুলি নজরে পড়ছে, যে ঝরে পড়ছে, সেগুলি কিন্তু বন্ধ হবে। তাছাড়াও যে সমস্ত বাগানীদের গাছে ফল সেট হচ্ছে না, অর্থাৎ ফল সেট হওয়ার মুহূর্তেই শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে, সেই সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ বোরন গাছে আসা ফুলগুলির স্তবকগুলিকে সঠিকভাবে পরিণত হতে সাহায্য করে। বিশেষ করে গাছে আসা ফুলের পুংরেণু প্রচুর পরিমাণে তৈরি হতে সাহায্য করে, যার ফলে কি হয়, এদের নিষেক প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। আর নিষেক প্রক্রিয়া যদি সঠিকভাবে হয়, তখনই দেখবেন যে আপনাদের গাছে এই রকম কিন্তু ফলগুলি সেট হতে শুরু করবে। এবার মাটি যেহেতু প্রচুর পরিমাণ ভেজা বা রসালো রয়েছে, তাই মাটিতে কোনোভাবেই আঘাত করব না। সেই ক্ষেত্রে খাবারগুলিকে জাস্ট একটু ভিজিয়ে দেওয়ার জন্য কোনো রকম জলের ছিট দিয়ে দেবো, এতেই কিন্তু কাজ করবে। আর মাটি যদি আপনার শুকনো থাকে, সেই ক্ষেত্রে হালকা করে খুঁড়ে খাবারগুলিকে মিশিয়ে জল দিয়ে দেবেন। দেখুন, বর্ষার সময়ে মাটি খুঁড়তে বারণ করা হয় এই কারণেই যে যখনই আপনি মাটি খুঁড়বেন, তখনই কিন্তু সেই গাছে জল দীর্ঘ সময় জমে থাকবে। আর যদি কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় যে মূলের গোড়াতে প্রচুর পরিমাণ জল
দীর্ঘদিন জমে রয়েছে তাহলে কিন্তু গাছের মূলগুলি অর্থাৎ যে ফিডার রুটগুলি রয়েছে সেই ফিডার রুটগুলি সব নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্যই বলবো যে এই বর্ষার সময়ে মাটি যদি খুব রসালো থাকে তাহলে কোনো রকমভাবেই ডিপ করে মাটি খুঁড়তে যাবেন না, বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার শেষে বলি, এই রকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।